নমস্কার বন্ধুরা, ডিজিটাল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা যারা এই মুহূর্তে WBSCDCL এর তরফ থেকে নতুন মিটার পেয়েছি, মানে নতুন স্মার্ট মিটার যারা পেয়েছি, তারা সেই স্মার্ট মিটারের যাবতীয় নতুন যেসব দিক আছে সেগুলো কিভাবে দেখবেন, মানে কি কি জিনিস আপনারা তার স্মার্ট মিটারের মাধ্যমে দেখতে পাবেন, আপনাদের কনজাম্পশন, মানে প্রতি মাসে কত খরচ হচ্ছে বা প্রতিদিন কত খরচ হচ্ছে তার একটা হিসাব পাবেন। যেহেতু প্রিপেড মিটার আপনারা জানেন, এক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে যখন আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে, মোবাইলের ক্ষেত্রে যেমন ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জ করতে হয়, এখানেও তাই। এখানেও আপনাকে কিন্তু যখনই আপনার ব্যালেন্স শেষ হবে তার আগে আপনাকে ওয়ার্ন করা হবে, আপনার মোবাইলে SMS আসবে, আপনার জিমেলে SMS আসবে, যেগুলো আপনি অ্যাক্টিভেট করে রাখবেন সেগুলোতে SMS আসবে এবং আপনাকে বারবার ওয়ার্ন করা হবে আপনি যেন অবিলম্বে রিচার্জটা করে নেন, না হলে কিন্তু আপনার লাইনটি কেটে যেতে পারে। এক্ষেত্রে একটা বিষয় আছে যে সম্ভবত আপনাকে 300 টাকা অবধি সম্ভবত মাইনাস ক্রেডিট, মানে মাইনাসটা আপনি রান করতে পারেন 300 টাকা ব্যালেন্স। জিরো ব্যালেন্স হয়ে গেলেই হয়তো আপনার লাইনটা নাও কাটতে পারে, সেক্ষেত্রে হয়তো -300 টাকা অবধি আপনাকে একটা ব্যালেন্স দেওয়া হবে, যে টাকাটা আপনি 300 টাকা যে ব্যালেন্সটা দেওয়া হবে সেই টাকা অবধি আপনি খরচ করতে পারেন, তারপরেও যদি রিচার্জ না করেন সেক্ষেত্রে আপনার লাইনটি হয়তো কেটে দেওয়া হবে। যেটা আমি জানতে পেরেছি যে 300 টাকা অবধি দেওয়া হবে, সেটা অবশ্য এখন আমি পরীক্ষা করে দেখিনি। তো আমি মাইনাস ব্যালেন্সে যাইনি, তবে আপনাদের আজকে দেখা হচ্ছে কিভাবে রিচার্জ করতে হয়। পরে এক সময় আপনাদের মাইনাস ফিগার নিয়েও আপনাদের দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি লাইনটা কাটে কি কাটে না। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমি দেখুন, প্রথমে চলে আসছি আমি WBSCDCL এর সাইটে। তো WBSCDCL এর সাইটে আমি চলে আসি, ওয়েলকাম টু WBSCDCL, প্রথমে যেটা এসছে সেটাই ক্লিক করতে হবে। তো এই যে সাইটটি খুলে গেছে, এইখানে দেখুন এই ডান দিকে এখানে একটা অপশন আছে কনজিউমার লগ ইন। এই কনজিউমার লগ ইন অপশনে আমাকে চলে আসতে হবে। এখানে আপনি আপনার ইউজার নেম কি হবে, যেটা আপনার কাস্টমার আইডি বা যেটা একটা নম্বর থাকে কাস্টমার আইডি, একটা মিটার নম্বর হয়, একটা কাস্টমার আইডি, তো কাস্টমার আইডি যেটা থাকবে, যেটা রেখেস্টে আপনি বিল দেন সচরাচর, সেই কাস্টমার আইডিটা দেবেন এবং একটা পাসওয়ার্ড আপনার জেনারেট করতে হবে। দেখুন এখানে আমার মাই অ্যাকাউন্ট বলে অপশন আছে, তার নিচে লগ ইন অপশন আছে। যদি আপনি নতুন হন, ডি রেজিস্টার মোবাইল নাম্বার, নিউ ইউজার রেজিস্ট্রেশন, তাই একটু দেখিয়ে দিই কি করে আপনি প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে যদি যান, বাই মিটার সিরিয়াল নাম্বার, নিউ রেজিস্ট্রেশন বাই প্রিপেইড অ্যান্ড পোস্টপেইড কনজিউমার, এটা নিচ্ছি প্রথমটা। দেখুন এখানে প্রথমেই আপনাকে কনজিউমার আইডি দিতে হবে। তো আমি যদি আমার কনজিউমার আইডিটি দিই, তাহলে কিন্তু কন্টিনিউ করলে হয়তো বলবে যে আমার রেজিস্ট্রেশন করা আছে। এবার ইনস্টলেশন নম্বরটা এখানে দিতে হবে। তো ইনস্টলেশন নম্বরটা কিন্তু আপনি আপনার বিলে পাবেন, পুরোনো বিলে পেয়ে যাবেন। ইনস্টলেশন নম্বরটা দিয়ে আপনাকে বলতে হবে। এই মুহূর্তে আমার কাছে ইনস্টলেশন নম্বরটা আমি দেখাতে পারছি না, যে কোনো পুরোনো বিল থাকলে আপনার সেখানে মিটার নম্বর, ইনস্টলেশন সব কিছু পেয়ে যাবেন। সেগুলো দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন যখন করবেন, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেহেতু আমি এখানে চলে আসছি। তো আমার এখানে ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ডও আমি সেট করে রেখে দিয়েছি, এখানে ক্যাপচাটা দিয়ে দেবো। এবার লগ ইন করছি। এখানে নেভিগেট প্রিপেইড ড্যাশবোর্ড এই একটা অপশন আছে। তো ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে যে আপনাদের বুঝিয়ে দিই ড্যাশবোর্ডে কি কি অপশন আপনি দেখতে পাবেন। দেখুন প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে কনজিউমারের নাম, মানে আমার মায়ের নাম আছে মানবী রায়, এবং ব্যালেন্স আমার দেখাচ্ছে 192 টাকা 14 পয়সা। আমার ইনিশিয়ালি যখন স্মার্ট মিটারে কনভার্ট হয় তখন আমার এই মাসের 2 তারিখে এটা চালু হয়েছে, মে মাসের 2 তারিখে, এবং সেটা 3400 সামথিং একটা অ্যামাউন্ট হবে, সেটা দিয়ে চালু করেছে। তো অলমোস্ট আমার 3400 মধ্যে 3200 টাকার মতো আমার প্রায় খরচ হয়ে গেল। তো আমার গরমকালে অ্যাভারেজে 3 মাসে 10,000 টাকার কাছাকাছি বিল আসতো, সেই হিসাবে হয়তো আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে। এক্সট্রা কিছু হয়েছে বলে এখন অব্দি মনে হচ্ছে না। তবে অনেকেরই কমপ্লেন আছে স্মার্ট মিটারের বিষয়, অনেকেই বলছেন
যে বেশি বিল আসছে, আমার এখনো অব্দি তেমন মনে হয়নি। তাহলে গরমকালে অনেকেই এসি চালাচ্ছে বা অনেকেই কন্টিনিউয়াসলি ফ্যান চালাচ্ছে, যার ফলে একটু গরমকালে বিল বেশি আসে। এসি চালালে তো অবশ্যই বেশি বিল আসবে, কিন্তু আমার সেই হিসাবে 3 মাসে 10,000 টাকার উপরে বিল আসতো। সেই হিসাবে আমার মনে হচ্ছে ঠিক আছে, আশা করছি ঠিক আছে এবং ঠিক থাকবে। তো এখানে দেখুন, এখানে 192 টাকার মধ্যে এখানে আমি প্রথমে রিচার্জ নাও এই অপশনে গেলে রিচার্জ করতে পারবো, আমি সেখানে যাচ্ছি না। প্রথমে আপনাদের একটু বিষয়টা বুঝিয়ে দিই। এখানে দেখুন মান্থলি স্টেটমেন্ট বলে একটা ব্যাপার আছে। তো মান্থলি স্টেটমেন্টে নো রেকর্ড ফাউন্ড, যেহেতু আমার 2 তারিখে ইনস্টল হয়েছে এটা এবং এখনো 1 মাস কমপ্লিট হয়নি, তো এখানে কোনো রেকর্ড আসেনি। তো এই মুহূর্তে এটা বাদ দিচ্ছি, ডেইলি স্টেটমেন্ট অপশন আমি চলে আসছে। ডেইলি স্টেটমেন্টে কিন্তু আমার একটা ড্যাশবোর্ড আসবে। ডেইলি স্টেটমেন্ট এখানে 1/5 তারিখে আমার 3,478 টাকা, ওখানে প্রথমে বলেছিলাম 3,400 সামথিং একটা দিয়েছিল, 3,478 টাকা আমার আছে। এই মুহূর্তে খুলছে না, কিন্তু ডেইলি স্টেটমেন্টে আপনি প্রতিদিনকার হিসাব পেয়ে যাবেন আমার কাছে। মানে আমি দিনের বেলায় করেছি, তখন দেখতে পেয়েছি আমার 2 তারিখের পর থেকে প্রত্যেকটা দিনের হিসাব হয়েছে। 3 তারিখে কত টাকা খরচ হয়েছে, কত বিল হয়েছে, 4 তারিখে কত টাকা খরচ হয়েছে, এইভাবেই হয়। আপনারা যখন ডেইলি স্টেটমেন্টের মধ্যে যাবেন, পুরো মাসের প্রত্যেকটা দিনের আপনি হিসাব পাবেন, কত টাকা খরচ হয়েছে, কত এনার্জি খরচ হয়েছে, সব পাবেন। এই মুহূর্তে এখন এটা খুলছে না, কোনো হয়তো ইস্যু থাকতে পারে সার্ভারে। কনজাম্পশন প্যাটার্ন, এখানে একটা গ্রাফিক্যাল প্যাটার্ন দেখায় বা কিভাবে কোন প্যাটার্নে খরচ হচ্ছে। দেখুন অ্যাভারেজ আমার 10.95 ইউনিট, তার মানে প্রতিদিন আমার অ্যাভারেজ 11 ইউনিট খরচ হয়। তো এইগুলো কিন্তু আপনি জানতে পারবেন এখানে। এই মুহূর্তে আসছে না। আচ্ছা, রিচার্জ স্টেটমেন্টে আমি যদি চলে আসি, তাহলে কিন্তু আমাকে রিচার্জ, পুরোনো রিচার্জ যেগুলো আমি করেছি, যত টাকা ভরেছিলাম, দেখুন এই 11,000 টাকা, 8,239 টাকা, এগুলো আমার দেখাচ্ছে। মানে এগুলো কিন্তু সব পোস্টপেইডের সময়। এবার এইগুলো যদি ডাউনলোড রিসিভ করতে চাই, তাহলে কিন্তু এগুলো হবে না, এসব রিসিভ ডাউনলোড করা যাবে না। তার কারণ এগুলো এখন কোনো রেকর্ড ওদের কাছে নেই। আহ, কারণ আমার অলরেডি মিটারটা এক্সিস্ট করতে পারে, বা মিটারটা পোস্টপেইড আর নেই, প্রিপেইড হয়ে গেছে। অর্থাৎ পুরোপুরি নিউ মিটার হয়ে গেছে। কনজিউমার নম্বর যদি এক আছে, তো পুরোনো রেকর্ড এখান থেকে পাওয়া যায় না। এই যে নতুন চালু হচ্ছে, এখান থেকে আমরা কিন্তু রেকর্ডটা পেতে পারি। তো এখান থেকে আমি বেরিয়ে আসছি। লোড প্যাটার্ন, পাওয়ার কোয়ালিটি, লাইভ রিডিং, এগুলো আর এখন দরকার নেই। কমপ্লেন করতে চাইলে এখান থেকে কমপ্লেন করতে পারবেন, যদি পাওয়ার কানেকশন কাট হয় বা অন্য কোনো কিছু এখান থেকে কমপ্লেন করতে পারবেন। তো আমি যেটা দেখাতে এসেছি কি করে আপনারা নতুন মিটার যেটা নিয়েছেন সেখানে রিচার্জ করবেন, তো আমি এখানে রিচার্জ নাও অপশনে চলে আসছি। দেখুন কনজিউমার আইডি আমার চলে এসেছে, নাম এসে গেছে, ইমেল এসে গেছে, মোবাইল নম্বর এসে গেছে, সবই চলে এসেছে। কারণ অলরেডি এগুলো দিয়েই আপনাকে নতুন যখন ইউজার আইডি ক্রিয়েট হবে, তখন কিন্তু এগুলো লাগবে। আপনার যে নাম বলুন, মোবাইল নম্বর বলুন, ইমেল বলুন এবং কনজিউমার নম্বর, এবং তার সঙ্গে ইনস্টলেশন নম্বর দেখান, সবই লাগবে। তো প্রসিড করছি। প্রসিড করে এখানে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট এখানে আমাকে চুজ করতে হবে। ধরুন আমি একটা দেখাতে চাইছি 2,013 টাকা নেয় কিনা দেখতে চাইছি, যে রাউন্ড ফিগারে চাইছি কিনা, 100 গুণিতকে চাইছি কিনা, এগুলো দেখতে চাইছি। প্রসিড করি, হয় কিনা দেখি। যদি হয়ে যায় তাহলে তো অন্তত এটা শিওর থাকবো যে 100 গুণিতকে করতে হবে, সেটা সঠিক নয়। দেখা যাক 2,013 নেয় কিনা, তাহলে তো 2,000 করা যাবে বা 3,000 করা যাবে, জানছি। বিল ডেস্কের মাধ্যমে পেমেন্ট হচ্ছে, পেমেন্ট গেটওয়ে যেটা, সেটা গেটওয়েটা হচ্ছে বিল ডেস্কে। দেখা যাক কতটা আপগ্রেড করতে পেরেছে, এরা কি কি অপশন দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের অপশন আছে, নেট ব্যাংকিং এর অপশন আছে, ইউপিআই অপশন আছে, ভীম আছে, ওয়ালেট আছে, কিউআর কোড আছে, সবই দেখতে পাচ্ছি। তো প্রথম অপশন কার্ড নম্বর, আমি চাইলে কার্ডে পেমেন্ট করতে পারি, ক্রেডিট কার্ডে। তো করছি না, আমি সহজ পন্থা এই মুহূর্তে যাচ্ছি, কোনো ঝামেলার মধ্যে যেতে চাইছি না। আমি এখানে ইউপিআই আইডি দিচ্ছি, বা এখানে স্ক্যান করেও করা যায়। মেক পেমেন্ট অপশনে চলে আসছি।
এখানে আমার পেমেন্ট অপশন দেখুন চলে এসছে, এখানে এই যে বলছে টাকা পেমেন্ট করতে, পে করছি, পেমেন্ট হয়ে গেছে। এখানে দেখুন সাকসেসফুলি হবে কিনা। WBSCTCL থেকে আমার কাছে কিন্তু অলরেডি একটা মেসেজ এসে গেছে, ডিয়ার কনজিউমার আইডি নম্বর, থ্যাংক ইউ ফর মেকিং পেমেন্ট অফ 2013, ভাই ট্রানজাকশন এত রিগার্ডস। তার মানে এটা পরিষ্কার যে 100 টাকার গুণিতকে রিচার্জ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমাদের যা মন চায় আমরা তাই রিচার্জ করতে হবে, 100 টাকার গুণিতকে নয়, এটা শিওর। এবার এরকম হতে পারে যে 100 টাকার নিচে করা যাবে, সেটা হতে পারে, কিন্তু সেটা কোনো এক সময় দেখা যাবে পরে চেক করে। কিন্তু এইটা এই মুহূর্তে আপনাদের কাছে পরিষ্কার, আপনারা জেনে রাখুন যে আপনারা 100 টাকার গুণিতকেই করতে হবে এমন কোনো ব্যাপার নয়। রিচার্জ হয়ে গেছে দেখুন, আমি এখানে পেমেন্ট অ্যামাউন্ট 2013 চলে এসছে, তারিখ এসে গেছে, ট্রানজাকশন আইডি চলে এসছে, প্রিন্ট রিসিপ্ট আমি অপশনে চলে আসলাম। আমি এটার একটা PDF করে রেখে দিই আপাতত। যাই হোক, এটা কিন্তু আমি ইউপিআই এর মাধ্যমে করেছি, আপনারা চাইলে এটা অবশ্যই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছুর মাধ্যমে করতে পারেন। সেভ হয়ে গেছে, চলে এসছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের যদি আমরা আমাদের পছন্দ মতো কোনো রাশি বা পছন্দ মতো ফিগার দিই তাহলেও চলবে। 2000 টাকা, 2100 টাকা, 2200 টাকা বা 3000 টাকা, এরকম 100 টাকার গুণিতকেই করতে হবে তেমন কোনো ব্যাপার নাই, যে কোনো ফিগার দিলেই হবে। এইবার একটা জিনিস আমি শিওর নই যে 100 টাকার নিচে করা যাবে কি যাবে না, সেটা কোনো একটা সময় পরে কোনো রিচার্জে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে। এই মুহূর্তে আপনাদের এটা বলছি যে রিচার্জ সাকসেসফুলি হয়েছে। এবার আমি দেখতে চাইছি যে আমার 192 টাকা ব্যালেন্স ছিল, এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে। ড্যাশবোর্ডের অপশনে চলে আসছি, ম্যানেজ টু প্রিপেইড ড্যাশবোর্ড অপশনে যাচ্ছি নতুন করে। তো ব্যাক বাটনে গেছিলাম, ওই জন্য 192 ছিল, এখন রিফ্রেশ হয়ে ফিগারটা আমার দেখাচ্ছে, সেটা দেখা 2205 টাকা 14 পয়সা। এবার একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক। 2205 টাকা, আমি খুচরো পয়সার দিকে গেলাম না, 2205 টাকা, আর আমার ছিল 192 টাকা, তাহলে 2013 টাকাই আসছে। ঠিক আছে, তাহলে আমার রিচার্জ সাকসেসফুলি হয়েছে এবং রিচার্জ 2013 টাকা করতে চেয়েছি সেটা হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে আপনারা রিচার্জ করতে পারেন, খুবই সহজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।